হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম গরুর মাংসের রেজালার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় নেব, পরবর্তীতে ইউজ করব। উঠানো হয়ে গেলে সেম তেলের মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা, 4টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 3-4টা লবঙ্গ, কয়েকটা কিশমিশ, এবং দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ। গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকেও একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব 1.5 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। আদা এবং রসুনগুলোকেও ভেজে নিব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে। এখন এখানে কিছু শুকনা মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন শুকনা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। শুকনা মশলা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দিব সামান্য একটু পানি। পানিগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষায় নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা হাফ কেজি গরুর মাংস। মাংসগুলোকেও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেছে। এখন চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন আবারও মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষায় নিব যতক্ষণ না মাংসের পানিগুলো শুকিয়ে আসছে। মাংসের পানিগুলো অনেকটাই শুকায় গেছে। এখন মাংসগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব গরম পানি। আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।
মাংসের মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসগুলো অনেকটাই হার্ড হয়ে যায়। এতে করে মাংসগুলো সিদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগে। আবারও মাংসগুলোকে এভাবে একটু নেড়ে দিব এবং দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। ফিরে এলাম 40 মিনিট পর। মাঝে কয়েকবার আমি এভাবে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যাতে করে মাংসগুলো তলায় লেগে পুড়ে না যায়। এখন ফাইনালি মাংসের মধ্যে অ্যাড করব হাফ কাপ লিকুইড দুধ। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে আপনারা টক দইটা দিয়ে দিবেন। 2 চামচ বাদাম বাটা, 2 চামচ টমেটো সস, 2 চামচ গুঁড়া দুধ এবং আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখন আবারও এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো কষায় নেব। কষানো হয়ে গেছে। এখন চুলার হিটটাকে একদম লো পর্যায়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই হচ্ছে আমার আজকের গরুর মাংসের রেজালার ফাইনাল লুক। এখন আমি এগুলোকে ভাত এবং রুটির সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।